চট্টগ্রামের পটিয়া জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানত মেয়াদ উত্তীর্ণ ও মানহীন গ্রুপওয়ালার ডাইপার রাখিবের অভিযোগে হক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডরে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানত মেয়াদ উত্তীর্ণ ও মানহীন প্রায় 32 লাখ টাকা মূল্যর এইসব ডাইপার নষ্ট করা হয়। বৃহস্পতিবার আগস্ট 20 তারিখ পটিয়া এলাকার জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তা এই অভিযান পরিচালনা করে। যেটা প্রতিষ্ঠানের গুদাম ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করে গ্রুপওয়ালার ব্যবহারের লাই উৎপাদিত ডাইপারের মেয়াদ ও পণ্য সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা করা হয়। এই সময় মেয়াদ উত্তীর্ণ ডাইপার ফোনে প্রতিষ্ঠান করে ভুক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানত মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয়যোগ্য বিপুল পরিমাণ ডাইপার জব্দ করা হয়। পরে ভুক্তওয়ালার নিরাপত্তার হতা বিবেচনা করে প্রায় 32 লাখ টাকা মূল্যের এইসব ডাইপার নষ্ট করে দেওয়া হয়। গোপন একটা সংবাদ পেয়েছিলাম যে বাচ্চাদের ডায়াপার এখানে মেয়াদ উত্তীর্ণ ডায়াপার নতুন করে মেয়াদ ম্যানিপুলেশন করে মেয়াদ বাড়িয়ে দিয়ে বিক্রি করা হচ্ছে, আর তারা আমদানিকারকও। তো আমরা এসে এটার সত্যতা পেয়েছি, যেটা দেখলাম যে সেটা হচ্ছে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে এটার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের ডায়াপারগুলি। ডায়াপারের পরিমাণটা হচ্ছে এখানে 20,000 পিস আমরা একটা ধারণা করেছি, কিন্তু প্রকারান্তরে মনে হচ্ছে আরো একটু বেশি হতে পারে। তো সেটা মূল্য নির্ধারণ যদি করে বাজার খুচরা পর্যায়ে প্রায় 32 লক্ষ টাকার ডায়াপার আছে এখানে। তো আমরা যেটা সত্যতা পেয়েছি সেটা হচ্ছে যে 26 সালের ফেব্রুয়ারিতে যেটার মেয়াদ হলো সেটা কৌশলে মেয়াদটা উঠিয়ে দিয়ে নতুন করে 2027 সালের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ, 28 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ, এরকম ভাবে মেয়াদ বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ ইচ্ছে মতো 27 সাল পর্যন্ত মেয়াদ বাড়াচ্ছে, 28 সাল পর্যন্ত মেয়াদ বাড়াচ্ছে। আর যে পণ্যগুলি ইতিমধ্যে বাজারে চলে গেছে তাদেরকে নির্দেশনা দিয়েছি, সেগুলি তারা উঠিয়ে নিয়ে আসবে। আর ভবিষ্যতে আমরা এই বিষয়ে আরো নজরদারি করব। যদি একই অপরাধ পাওয়া যায় আমরা আরো আইনগত ভাবে যতটা কঠোর হওয়া যায় আমরা হব। ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানাই, মেয়াদ উত্তীর্ণ পণ্য বাজারজাত বা বিক্রির মাধ্যমে ভুক্তওয়ালার ফোনে প্রতারণা করা হইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে গ্রুপওয়ালার ব্যবহারের পণ্যের ক্ষেত্রে মান ও মেয়াদ নিশ্চিত করিবার বিষয়ে ব্যবসায়ী এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনুরে আরো সতর্কতা এর আহ্বান জানানো হয়। C+ TV, চট্টগ্রাম।